আজ সকালবেলা খালি একটু ডাল ভাত দিয়ে খেয়েছি, আলু সেদ্ধ দিয়ে। রাত্রিবেলা ভাবলাম যে কী করি কিছু ঘরে এমনি ছিলও না মাছ টাছ, কিন্তু ডিম আর চিংড়ি মাছটা ছিল, তাই ভাবলাম ডিম দিয়ে কিছু একটা করি আর চিংড়ি মাছ দিয়ে। তাই হঠাৎ করে মাথার মধ্যে আসলো চলো ডিম চিংড়ি মাছ দিয়ে একেবারে পোলাও বানিয়ে নিই, একসাথে সব কিছু হয়ে যাবে। তাই জন্য প্রথমে চাল, ডিম, আলু, টমেটো যেগুলো দরকার ওই জিনিসগুলো আমি সব নিয়ে নিয়েছি। তা ডিমটা প্রথমেই সিদ্ধ করতে হবে। ডিমটা আমি সিদ্ধ করে নিলাম। নিয়ে ডিমটাকে আমি ছুলে নেব, যে যেমন করে আমরা ডিম করি তাই সেদ্ধ করি কিছুক্ষণ। ডিমটা যখন সেদ্ধ করবেন না নুন দিয়ে নেবেন একটু, তাহলে অনেক সময় ডিম ফাটে না। আর যখন ডিমটা সেদ্ধ করবেন যখন ডিমটা ফুটবে একটু চাপা দিয়ে দেবেন। ডিমটা জল দিয়ে চাপা দিয়ে দিলাম, দেবেন না তাহলে কিন্তু ফেটে যেতে পারে। প্রথমে ডিম ফুটে ওঠার পর তারপরে চাপা দেবেন, জলটা ফুটে ওঠার পর ডিমটা যখন কিছুটা হবে তারপরে চাপা দেবেন। তারপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর একটু আমি আলু দিয়েছি। শুধু ডিম আর চিংড়ি, আমাদের ঘরে আবার আলু ছাড়া চলে না, যে কোনো পোলাও বানালে আলু দিতে হবে। হ্যাঁ, এমনি আমি অন্য পোলাও বানিয়ে অবশ্য দিই না। অন্য পোলাও বানালে কী বলুন তো, মাংসর সাথে যদি খাই তো তখন দিই না, কিন্তু এরকম যদি পোলাও বানাই, ডিমের পোলাও, চিংড়ির পোলাও যাই বানাই, তখন আবার একটু আলু দিয়ে দিই। কেন আলু ছাড়া নাকি তা খেতে পারেন না সবাই। যাই হোক, তো ডিমটা ভেজে ভালো করে রেখে দেব। এবার একটু ডিমটা লাল লাল করেই ভেজেছিলাম। আর একদম এই 4টে ডিম না, আমি পরে আরও 2টো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। 4টে ডিমে আমি ভাবলাম হবে না, তাই জন্য আরও 2-3টে ডিম দিয়ে দিয়েছিলাম পরে। কেন আমি যেটা হিসাব করে করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি অল্প চালের করব, কিন্তু না, অল্প চালের করিনি, একটুখানি বেশি চাল নিয়েছিলাম। ভেবেছিলাম সামনের দিনও হয়ে যাবে। আর চিংড়ি মাছও ছিল, অতগুলো ডিম চিংড়ি তো খাওয়াই হবে না, তাই জন্য ভেবেলাম যে, আর আলুও নিয়েছিলাম অনেকগুলো, তাই জন্য আমার ভেবেছিলাম নেক্সট দিন সকালে লাঞ্চটাও হয়ে যাবে। আমার না হোক, আমার বাচ্চাদের তো, ছেলে মেয়ের তো হয়ে যাবে, তাই জন্য ওরকম করেই ডিমটা হিসাব করে পরে নিলাম। প্রথমে তো আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে ভালো করে তারপর এটা তুলে রেখে দেবো। একটু ভালো করে আলুটা ভাজবেন, লাল লাল করে, একদম কাঁচা কাঁচা ভাজবেন না, সেদ্ধ করতে হবে না, ভাজাটা যেন ওপর দিয়ে লাল লাল হয়ে যায়। আর ভাতের সাথে দিয়ে দিলেই ওটা ভাতের সাথে একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি চালটা আমি এমনি চাল নিয়েছিলাম, গোবিন্দভোগের চাল। সে গোবিন্দভোগের চালটা নিলে কী হয় বলুন তো, খুব তাড়াতাড়ি সে হয়ে যায়, তাই জন্য আলুটা একটু যদি আপনারা করে নেন খুব ভালো হয়। এবার যথারীতি একটু ডিম, যেমন আমরা ডিমের ঝোল টোল রান্না করি ওই ধরনেরই গরম মশলা দিয়েছি ফোড়ন দিয়ে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে মশলাটা তৈরি করে নেব। এখানে আমি বলে রাখি যে আমার চ্যানেলটা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে লাইক করে দেবেন। বুলবুলস রান্নাবাটি আমার চ্যানেলের নাম, অবশ্য করে আপনারা একটা করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা তো লাগবেই, আদা রসুন বাটা ছাড়া সেই টেস্টটা আসবে না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যা আছে সব দিয়ে তারপরে আমি দিয়ে দেবো যেটা আমার চিংড়ি মাছটা রেখেছিলাম না, চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছ না ভাজলে তো ভালো লাগবে না, এবং কাঁচা কাঁচা আমি প্রথমে ভাজিনি। আমি সাধারণত চিংড়ি মাছ করলে মশলা কষিয়ে তারপরে দিই, আগে ভাজি না, খুব কম আগে ভাজি, মশলার ভিতরে দিয়ে আগে ভাজি। এটা যদি আমি চিংড়ির তরকারিও করতাম এমনি করেই করতাম, আমি চিংড়ি মাছ আগে সাধারণত ভাজি না। এরপরে আমি আমার চালটা, যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে চালটা খুব ভালো করে নাড়বেন, তাহলে না হলে কিন্তু ভাত গলে যেতে পারে। এই জন্য যখনই পোলাও করবেন চালটা খুব ভালো করে নেড়ে নেবেন।
তেলে হোক, ঘিয়ে হোক, যা খুশি আপনাদের মনে হয় তাই করে নেবেন। ঘিয়ে যখন আমি ঘি পরে দেব, এখন আমি ঘি দিইনি, তো ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোও দিয়ে দিলাম। এবার এটা কি করব, মানে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলে হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছিলো। এবার পরিমাণ অনুযায়ী যেটা আমি যতটা মনে করুন চাল নিয়েছি তার ডাবল জল নেবো। এগুলো আর কাউকে বলে দেওয়ার নেই, সবাই আপনারা জানেন। সেই অনুযায়ী জল নিয়েছিলাম, নিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করবো। আমি এই বাটিতেই চাল নিয়েছিলাম না, তাই এই বাটি মেপে, মানে আমি যে 3 কাপ চাল নিয়েছি 6 কাপ জল দিয়েছি এরকম, সেই বাটি মেপে নিয়েছিলাম। ওই জন্য আপনারা আমি ওটাই দেখলেন আপনারা যে বাটি মেপে দিলাম, তো দেখুন সুন্দর হয়ে গেল, কিছুক্ষণ মধ্যেই হয়ে গেছিলো। আর একদম ঝুরঝুরেও হয়েছিল, কোনো মানে হয়নি, প্রবলেম হয়নি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভাত, ডিম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, সব একসাথে দারুণ খাওয়া, মানে সত্যিই ভালো লাগে খেতে এইসব। এর সাথে একটুখানি রায়তা কেউ যদি খাবেন, নাহলে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। আর অনেকগুলো আমি দেখলাম অনেকগুলো মানে ইয়েও ছিল, কী যেন, চিংড়ি মাছও ভালোই ছিল। চিংড়ি মাছটা কিন্তু চিংড়ি মাছ যতই দিই আমি দেখি কম পড়ে যায়, চিংড়ি মাছ থাকে না। কেউ তুলে তুলে খেয়ে নেবে হলে হয়তো চিংড়ি মাছগুলোই তুলে তুলে খেয়ে নেয়। চিংড়ির পোলাও করলে হয়তো ভাতটাই পড়ে থাকবে, চিংড়ি নেই, তাই মানুষে খাবে কী করে? এমনিই হয় আমাদের ঘরে। যাই হোক, তাই চিংড়ির পোলাও আমার তৈরি হয়ে গেল। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।